মাসালা ফতোয়া অভাব নেই। জিজ্ঞেস করেন আউলিয়া কেরামের কথা, ওলি আল্লাহর কথা কোরআনে নাই, আছে কিনা? এরকম মানুষ আছে কিনা? বিভ্রান্ত করে। আপনার বেশি দলিল দেয়া লাগবে না, ওরা সব সময় দেখবে যুক্তি মারে। সব সময় কি দেয়? যুক্তি। এদের কাছে কোনো দলিল নাই। তাহলে আমাদের কি দরকার? ইট মারলে কি দিতে হবে? পাটকেল মারতে হবে। ওরা যেহেতু যুক্তি দেয়, আমরাও কি দিব? যুক্তি দিব। কারণ যুক্তিবাদীর সামনে দলিল দিলে আবার টিকে না, এটা মনে রাখবেন। যারা যুক্তিবাদী তাদের সামনে আপনি দলিল দিলে সে দলিলটা সে মানতে চাইবে না, তাকে আটকাইতে হবে কি দিয়া? যুক্তি দিয়ে। কোরআনে ওলির কথা নাই, কেমনে বুঝলাম? আরে মিয়া, কোরআনে তো ওলির নামে সূরা আছে, কথা বলেন ঠিক কিনা? সূরা মরিয়ম আছে না নাই? তো মরিয়ম আলাইহিস সালাম উনি কি নবী ছিলেন নাকি? উনি তো মহিলা। কোন মহিলা তো কি হইতে পারেন না, নবী হতে পারেন না। আপনি বললেন কোরআনে আউলিয়া কেরামের কথা নাই। আমার আল্লাহ আউলিয়া কেরামকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ওনাদের নামে কোরআনের মধ্যে সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ ওয়াজ করে মাঠে ময়দানে। লুকমান আলাইহিস সালামের 10টা উপদেশ ওনার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম, ওনার ব্যাপারে ইখতিলাফ আছে উলামায়ে কেরামদের মধ্যে। জমহুর উলামায়ে কেরাম বলেছেন উনি নবী ছিলেন না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন উনি নবী ছিলেন, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে ইজাম ওনার ব্যাপারে মন্তব্য করেছে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানেরা, আল্লাহর সাথে শিরিক করো না। তিনি উপদেশ দিয়েছেন, লা তামশি ফিল আরদি মারাহান, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। আল্লাহর একজন ওলি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন ভালো হয়ে চলার জন্য। এরকম 10টা উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর দরবারে এত মায়া লেগেছে, আল্লাহ এই ওলিকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালামের 10টা উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্তানে, সেই বাড়িতে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ প্রেরণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল শয়তানি কর্মকাণ্ড, সকল প্রকারের বাধা বিপত্তি, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আজকের এই বরকতময় দিন, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হলো মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ। এরকম একটি ফজিলতপূর্ণ দিনে যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন, সবাই উচ্চ স্বরে আকাশ বাতাস মুখরিত করে বলে আলহামদুলিল্লাহ। আরো একটি শুকরিয়ার বিষয়, আপনারা সকলেই হয়তো অবগত আছেন, আমাদের সকলের নয়নমণি অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কিবলা হুজুর, জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, এই মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত খতিব হুজুর আল্লামা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ শিকি আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী, উনি অসুস্থ ছিলেন। সেই যে আমাদের কাছ থেকে পবিত্র বাইতুল্লাহ খানায়ে কাবা জিয়ারত করার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন হজ আদায় করার জন্য, সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন বাসায় ছিলেন। পরে আবার বাসা থেকে হাসপাতালে নেওয়া হলো, সেখানে ওনার সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে। হসপিটালে দীর্ঘদিন থাকার পর ডাক্তার সাময়িকভাবে ওনাকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠিয়েছে।
গতকালকে তিনি এই জিন্নুরাইন, এই আশকোনার জমিনে, এই জিন্নুরাইনের ফাউন্ডেশনের এরিয়ায় আল্লাহ ওনাকে এনেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর আমাদেরকে বলেছেন, আমার মন চায় না, আমার মন মানে না। অনেক দিন আমাদেরকে উনি দেখেন না। আলহামদুলিল্লাহ বলে কত কষ্ট, দীর্ঘদিন আমাদেরকে দেখতে পাচ্ছেন না। সেই জন্য বলেছেন যে আমার শত কষ্ট হলেও আজকে মসজিদে হাসান হুসাইনে আমি দোয়ার জন্য হলেও যাব। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে সকলেই অতি দ্রুত সময়ে মসজিদে চলে আসুন, কারণ আজকের এই জুমা অন্যতম একটি জুমা। কারণ হুজুর কেবলা সেই হজ পালন করে প্রত্যেকবারই চলে আসেন মসজিদে আমাদের জন্য বিশেষ নিয়ামত নিয়ে। রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে চলে আসেন। এবার কিন্তু হজ থেকে ফিরে মসজিদে আর আসতে পারলেন না, দীর্ঘদিন পরে আসতেছেন। প্রাণ ভরে, মন ভরে আমরা হুজুর কেবলার নেঘা করম চাইব, ওনার নেক নজর চাইব, ওনার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করব। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সকলে মেহেরবানি করে চলে আসুন, যে কোনো মুহূর্তে হুজুর আসতে পারেন। ডাক্তারি বিশেষ নির্দেশনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে সামান্য একটু বের দেওয়া হয়েছে। ওনার একটা যেহেতু বড় ধরনের সার্জারি হয়েছে, আপনারা সকলে জানেন, অপারেশনের রোগী যারা থাকে তাদের আশেপাশে কোনো ধরনের মানুষ থাকলে, লোক সমাগম থাকলে যে কোনো সময় ভাইরাস, ব্যাকটেরিয়া সেখানে আক্রমণ করতে পারে। সেই জন্য কেউ কিছু মনে কিছু নেবেন না। হুজুর আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমরা এই পাশ দিয়ে আসার সাথে সাথে রাস্তা করে দিব এবং এখানে উনি বসবেন। হুজুর কেবলা নির্দেশনা দিয়েছেন কেউ যাতে ওনার আশেপাশে না থাকেন, কমপক্ষে 5 হাত দূরে থাকতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা আছে কেউ তোমরা উঠবা না, প্রত্যেকেই তোমরা যার যার স্থানে বসে থাকবা। শিক্ষক মণ্ডলী যারা আছেন মেহেরবানি করে আপনারা এই বিষয়টি সুন্দরভাবে পালন করবেন। পাশাপাশি আমাদের দরবারের পীর ভাই যারা আছেন, ওয়ালিয়া দরবারের যারা খাদেম, আপনারা মেহেরবানি করে আমাদের সম্মানিত মুসল্লিন কেরাম যাতে এখানে কোনো ধরনের হুজুরের যাতে কষ্ট না হয় সেদিকে আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, তুমি কত বড় মহান আল্লাহ। আমরা শুকরিয়া 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 জানাই, তুমি কত বড়, দয়ার সীমা নাই, তুমি কত বড়। আসলে আজকে অত্যন্ত আনন্দের বিষয়, হুজুর আমাদের মাঝে দীর্ঘদিন পরে আসবেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন যে মানুষের তাকদীর কখনো পরিবর্তন হয় না। মানুষের তাকদীর কখনো পরিবর্তন হয় না, ইল্লা দোয়া, তবে দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা মুরব্বীদের কাছে শুনেছি, কথা আছে, 1000 দাওয়া এক দোয়া, 1000 দাওয়া এক দোয়া। দাওয়া মানে ঔষধ। হাজার হাজার টাকার, লক্ষ লক্ষ টাকার ঔষধে যেখানে কাজ হয় না, সেখানে সামান্য একটু দোয়ার কারণে আল্লাহ মাফ করে দেয়। ঠিক কিনা বলে? এই জন্য আমরা সকলে প্রাণ ভরে সব সময় নামাজে, প্রতি ওয়াক্ত নামাজে আমরা যখনই সুযোগ পাবো আমরা দোয়া করব হুজুরকে যাতে আল্লাহ একেবারে পরিপূর্ণ সুস্থতা, শেফায়ে কামেলা দান করেন। সবাই বলে আমিন। কারণ আমরা জানি উনি আমাদের জন্য কত বড় নিয়ামত। এটা বাহিরের মানুষে কে কি বলল, কার কি কথা, কার কি কমেন্টস, কার কি মন্তব্য, ওগুলো দেখার সময় আমাদের।
যার সম্পদ সেই বুঝতে পারে তার সম্পদের মূল্য কতটুকু। কথা বলেন ঠিক কিনা? একজন মার্সিডিজ ফেরারি ব্র্যান্ডের গাড়ি যিনি চালান, ওনার কাছে হয়তো রিক্সা কিছুই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন রিক্সাওয়ালার কাছে তার রিক্সাটাই তার জীবনের সবকিছু। আমরা মানুষের কথায় কান দিব? আমাদের হুজুর আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কথা খেয়াল করবেন, কোরআনে কারীমে আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে। হজের সময় যারা গিয়েছেন আপনারা হজের মধ্যে সাই করেন। সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াইতে হয়, না হলে হাজী সাহেবদের হজ আদায় হয় না। সাফা মারওয়াকে আল্লাহ বলেছেন, এই সাফা এবং মারওয়া হলো আমি আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া তো দুইটা পাহাড়ে না, এরকম তো অসংখ্য অগণিত পাহাড় পর্বত এই পৃথিবীতে আছে না নাই? কিন্তু দুইটা আল্লাহর নিদর্শন হইল কেমনে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন, ইব্রাহিম নিজের সন্তান এবং পরিবার পরিজনকে নির্জন স্থানে রেখে দাও। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে ছোট্ট বাচ্চা দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে নিয়ে সেই মক্কার জরাজীর্ণ নগরীতে, তখনও মক্কা নগরী আবাদ হয় নাই, মক্কার মধ্যে কোনো মানুষের বসবাস নাই, একেবারেই একটা জঙ্গলের মতো মানুষের পরিবেশ বান্ধব নয় এমন একটা জায়গা, অনুর্বর জায়গা। সেই জায়গার মধ্যে তিনি নিয়ে আসলেন, আসার পরে এখানে রেখে গেলেন। যাওয়ার সময় সামান্য কিছু পানি এবং খেজুর দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। মা এবং সন্তানের জন্য অল্প পরিমাণ কিছু খেজুর আর অল্প পরিমাণ পানি দিয়ে গেছেন, রেখে চলে যাচ্ছেন। চলে গেলেন, হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালামের পানির পিপাসা লাগলো। মা দৌড়াইতে শুরু করলেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। দূরে তাকায় দেখেন একটা উঁচু জায়গার মধ্যে চিকচিক করছে। ভাবলেন মনে হয় ওখানে পানি পাওয়া যাবে, দৌড় মেরে চলে গেলেন সেখানে। গিয়ে দেখলেন পানি নাই। আবার অন্যদিকে ফিরে তাকালেন, দেখলেন আরেক জায়গায় সেখানে চিকচিক করছে। আসল কথা হলো ওই আরব দেশের বালুগুলি হচ্ছে একটু মরুভূমির বালু, যেই বালুর মধ্যে সূর্যের আলো যখন পড়ে তখন চিকচিক করে। দূর থেকে দেখলে বোঝা যায় সাগর, আপনি যখন কাছে যাবেন গিয়ে দেখবেন বালু আর বালু। কথা বলেন ঠিক কিনা? ভাবলেন ওখানে পানি, দৌড়ে সাফার থেকে মারওয়ায় চলে গেলেন। ওখানে উঠে দেখলেন ওখানেও পানি নাই। আবার পিছনে ফিরে দেখলেন সেই মারওয়া সাফা পাহাড়ের মধ্যে পানি দেখা যায়। এমনি করে করে তিনি দৌড় মারলেন 7 বার। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, এই সাফা মারওয়ার মধ্যে সাই করা হজের একটা অংশ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাকে উত্তর দিবেন, মা হাজেরা আলাইহিস সালাম উনি তো নবী নয়, কারণ কোন মহিলা নবী হতে পারেন? তাহলে ওনাকে আল্লাহর ওলি বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে যখন মাজারে যাই, আউলিয়া কেরামের দরবার যাই, খানকায় যাই, খানকায় কাদেরিয়া, হামিদিয়া, ওয়ালিয়া দরবার যখন আমরা আসি, আমাদের বিভিন্ন ভাইরা আমাদেরকে বিভিন্ন ফতোয়া শেখায়, মাসালা মারে, ফতোয়া মারে। খানকায় যে যাও সেখানে কি আছে? আমি বলি ভাই কোরআন ভালো করে পড়ো, কোরআনে খানকায় যাওয়ার কথা আছে। সুবহানাল্লাহ। সাফা মারওয়া দৌড়াইলেন মা হাজেরা, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, আল্লাহ সেটাকে কবুল করলেন, হজের অংশ বানায় দিলেন। পাশাপাশি কোরআনে ঘোষণা দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যতগুলো শিয়ার রয়েছে, নিয়ামত রয়েছে, নিদর্শন রয়েছে, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে, সমস্ত নিদর্শনের মধ্যে মা হাজেরা যে দৌড়াইলেন
সাফা মারওয়া পাহাড়ে, আমি আল্লাহ এই দুইটা জিনিসকেও আমার নিদর্শনের অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরামের পদধূলি যেখানে পড়ে সেই জায়গাটাও আল্লাহর নিয়ামত, আল্লাহর নিদর্শন হয়। কথা বলেন ঠিক কিনা? মাসালা ফতোয়া অভাব নেই। জিজ্ঞেস করেন আউলিয়া কেরামের কথা, ওলি আল্লাহর কথা কোরআনে নাই, আছে কিনা? এরকম মানুষ আছে কিনা? বিভ্রান্ত করে। আপনার বেশি দলিল দেয়া লাগবে না, ওরা সব সময় দেখবে যুক্তি মারে। সব সময় কি দেয়? যুক্তি। এদের কাছে কোনো দলিল নাই। তাহলে আমাদের কি দরকার? ইট মারলে কি দিতে হবে? পাটকেল মারতে হবে। ওরা যেহেতু যুক্তি দেয়, আমরাও কি দিব? যুক্তি দিব। কারণ যুক্তিবাদীর সামনে দলিল দিলে আবার টিকে না, এটা মনে রাখবেন। যারা যুক্তিবাদী তাদের সামনে আপনি দলিল দিলে সে দলিলটা সে মানতে চাইবে না, তাকে আটকাইতে হবে কি দিয়া? যুক্তি দিয়ে। কোরআনে ওলির কথা নাই, কেমনে বুঝলাম? আরে মিয়া, কোরআনে তো ওলির নামে সূরা আছে। কথা বলেন ঠিক কিনা? সূরা মরিয়ম আছে না নাই? তো মরিয়ম আলাইহিস সালাম উনি কি নবী ছিলেন নাকি? উনি তো মহিলা। কোন মহিলা তো কি হইতে পারেন না, নবী হতে পারেন না। আপনি বললেন কোরআনে আউলিয়া কেরামের কথা নাই। আমার আল্লাহ আউলিয়া কেরামকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ওনাদের নামে কোরআনের মধ্যে সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ ওয়াজ করে মাঠে ময়দানে। লুকমান আলাইহিস সালামের 10টা উপদেশ ওনার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ব্যাপারে ইখতিলাফ আছে উলামায়ে কেরামদের মধ্যে। জমহুর উলামায়ে কেরাম বলেছেন উনি নবী ছিলেন না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন উনি নবী ছিলেন, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে ইজাম ওনার ব্যাপারে মন্তব্য করেছে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানেরা, আল্লাহর সাথে শিরিক করো না। তিনি উপদেশ দিয়েছেন লা তামশি ফিল আরদি মারাহান, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। আল্লাহর একজন ওলি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন ভালো হয়ে চলার জন্য। এরকম 10টা উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর দরবারে এত মায়া লেগেছে, আল্লাহ এই ওলিকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালামের 10টা উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কাছে এভিডেন্স আছে, আমাদের কাছে দলিল আছে, যুক্তিও আছে। আপনি বললেন নাই, আমরা তো দেখি ওনাদের নামে সূরাই আছে, ওনাদের কথা আল্লাহ কোরআনে অংশ বানায় দিয়েছেন। আজকে যারা এই কথা বলে মদিনাতুল মুনাওয়ারা যাওয়া এটা হজের অংশ নয়, বলে কিনা? নাউজুবিল্লাহ পড়েন, এটা হজের অংশ নয়। আরে কি আশ্চর্য! যেখানে হাজেরা আলাইহিস সালাম দৌড়াইলেন ছেলের পানির জন্য সাফা মারওয়া, এইটা হজের অংশ হয়ে গেল। যিনি রাহমাতুল লিল আলামিন, সরকারে দু জাহা, যার কারণে মা হাজেরা পৃথিবীতে এসেছেন, উনার যাওয়া মদিনাতুল মুনাওয়ারা হজের অংশ হইতে পারে না। তুমি বেকুব ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক? জ্ঞান কম। কি কম? আচ্ছা, আমরা যে বললাম জ্ঞান কম, এটার আবার দলিল লাগবে কিনা? দলিল তো দরকার আছে। জ্ঞান কম, আপনি কেমনে বললেন জ্ঞান কম? আল্লাহ সবাইকে তো জ্ঞান দিয়ে বানাইছে, তা আপনি বললেন জ্ঞান কম। আমি বলি নাই, আল্লাহই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। 2 নম্বর পারা, একবারে শুরু, সায়াকুলু সুফাহা। আল্লাহ বলতেছেন, হুজুর, কিছু কিছু বেকুব লোক আসবে আপনার কাছে, ব্যাককল, যাদের কি কম, সুফাহা মানে নির্বুধ, বেকুব, যাদের জ্ঞান কম, তারা আপনার কাছে আসবে একটা বিষয় নিয়ে আপনার কাছে বলবে, কেন আমাদের কিবলাকে পরিবর্তন করা হলো? আমরা আগে যেদিকে নামাজ পড়তাম সেটাই ভালো ছিল, হঠাৎ করে কেন পরিবর্তন করা হলো?
এই ঘটনা আমরা সবাই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস সেই মসজিদুল আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, ইচ্ছা জাগলো যে খানায় কাবার দিকে যদি ফিরে নামাজ পড়া যেত তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে 2 রাকাত নামাজ শেষ হয়েছে, 2 রাকাত নামাজ আদায় করা হয়ে গেছে। নামাজের ভিতরে রাসূলের মনে জাগ্রত হলো খানায় কাবা যদি মুসলমানদের কিবলা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যাও। রাসূল আপনি খানায়ে কাবা কেন কিবলাতান তারদাহা, আপনি যেদিকে কিবলা বানাইলে আপনি সন্তুষ্ট থাকবেন, যেই জায়গাকে কিবলা নির্ধারণ করলে আপনি রাজি থাকবেন, আপনি খুশি হবেন, ওই জায়গাকে আপনি কিবলা নির্ধারণ করুন। আপনি কিবলা নির্ধারণ করলে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়া শেষ, 2 রাকাতের পরে আবার ফিরে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? নামাজ আসেনি? হ্যাঁ নাকি কোনো ফতোয়া হইব? রাসূল 2 রাকাত নামাজ পড়লেন একদিকে ফিরে, বাকি 2 রাকাত পড়লেন আরেক দিকে ফিরে। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করছেন নি কোনো? আবার না এটা আপনি কি নামাজ পড়াইলেন 2 রাকাত একদিকে 2 রাকাত বলছে কেউ? রাসূল যেই দিকে সমস্ত সাহাবায়ে কেরাম সেই দিকে। সুবহানাল্লাহ বলেন না? কোনো প্রশ্ন নাই, কোনো আর্গুমেন্ট নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। যারা ঈমানদার সবাই বলল আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে যেমনি ঈমান এনেছি, আল্লাহকে যেমনি বিশ্বাস করি, রাসূলকে সেমনি বিশ্বাস করি, আল্লাহ যেমনি অনুসরণ করি রাসূলের তেমনি অনুসরণ করি। কারণ রাসূলের অনুসরণটাই হলো আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে অনুগত করলো, রাসূলের হুকুম আহকাম সকল বিষয় যে মেনে নিল সে আল্লাহর অনুগত করলো। আল্লাহ বললেন আমি ততক্ষণ বান্দা হিসেবে সার্টিফিকেট দেই না যতক্ষণ আমার রাসূল সেই লোকটাকে তার উম্মত হিসেবে সার্টিফিকেট দেয় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন আমি তাকে ততক্ষণ পর্যন্ত বান্দা হিসেবে সার্টিফাই করি না যতক্ষণ আমার রাসূল তাকে উম্মত হিসেবে গ্রহণ না করে। কত কিছু মাসালা বুঝলে সহজ, না বুঝলে কি কঠিন। রাসূল আবার বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত হওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত। কথা বলেন ঠিক কি না? আমার উম্মত হওয়ার জন্য ঈমানদার হইতে হবে। ঈমানদার হইতে গেলে 1 নাম্বার শর্ত হলো তোমাদের মধ্যে ওই লোক ততক্ষণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে না ভালোবাসবে। বোঝা গেল হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বতই হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? তাহলে এই মুহাব্বতের বাগান কোনটা আপনারা বুঝতেছেন? তাহলে এখন ক্যালকুলেশন আমরা এই প্রথম থেকে আলোচনা থেকে এখন পর্যন্ত এসে লাস্টে যেটা পাইলাম সেটা হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের ভালোবাসাই হলো ঈমান। ঈমান হইলে উম্মত হবে, উম্মত হইলে বান্দা হবে, বান্দা হইলে জান্নাত। আর কোন হিসাব আছে নাকি? এর বাইরে কোনো পথ আছে নাকি? তাহলে এই হুব্বুর রাসূল, রাসূলের মুহাব্বত, রাসূলের ইশক, রাসূলের প্রেম যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গার নাম হলো ওয়ালিয়া দরবার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর ফতোয়া দিয়ে লাভ কি? আমরা সঠিক জায়গায় আসছি নাকি বেঠিক জায়গায় আসছি? কারণ সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের কাছে এটা প্রমাণিত দিবালুকের মতো স্পষ্ট নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ইশক নিয়ে যেই লোক সর্বাধিক মানুষের সিরিয়ালে যিনি নাত রচনা করেন ওনার নাম হলো হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিক আল কাদেরী। এটা ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, বাতিল বলেন, সবাই এক বাক্যে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম না থাকলে প্রেম নিয়ে লেখা যায়?
কথা বলেন না কেন? আমি আপনাকে দেখতে পারি না, আমি কি আপনার প্রশংসা করতে পারবো? যে যাকে দেখতে পারে, যেই যাকে বেশি পছন্দ করে, তার মুখ দিয়ে তার শান, তার সম্মানই বেশি বড় হবে। কথা বলেন ঠিক না? তাহলে সেই দরবারের যিনি পীর সাহেব কিবলা হুজুর চলে আসবেন অল্প সময়ের মধ্যে, হয়তো চলে আসতেছেন, উনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন। আমি আবারও আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, আসার সময় দরজাটা একদম খোলা রাখবেন এবং এই পাশে একটা লম্বা একটা সারি করে দিবেন, যাতে উনি আসতে যাতে সমস্যা না হয়। অনেক দূরে থাকবেন, সবাই 5 হাত দূরে থাকবেন, মিনিমাম 5 হাত দূরে থাকবেন। আল্লাহর ওয়াস্তে হুজুর দোয়া করবেন আমাদের সকলের জন্য। আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন, বিশ্বাস সবাই? নারে তাকবীর। না, আমরা দূর থেকে সবাই সালাম দিব, কেউ পাশে যাব না, কেউ পাশে যাব না, কারণ হুজুরের অনেক কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, চোখের সামনে এটা দিবালোকের মধ্যে স্পষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। কেউ কষ্ট দিবেন না, মেহেরবানি করে। হুজুর আমাদের জন্য দোয়া করবেন। সবাই দূরে থাকেন, দূরে থাকেন, মেহেরবানি করে। পিছনের লোক বাইরে চলে যান, পিছনের বাইরে একটু পিছনে চলে যান, পিছনের বাইরে পিছনে চলে যান। চারটা সরে পালিশ হয়েছে পিছনে আরো লাগবো। সবাই জোরে একটা আমরা একসাথে সালাম দিব। আসসালামু আলাইকুম। হুজুর কাবলা অনুমতি দিয়েছেন, আপনারা সাগর ভৈরা নগর গর পাহাড় ভাঙ্গা, সাগর ভৈরা ধনী রে গরিব বানাও, গরিবকে বাদশাহী মওলা, ধনীকে গরিব বানাও বাদশাহী। তুমি কত বড় মহান আল্লাহ, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সবাই উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওয়ালিয়া দরবার শরীফ। হুজুর কিবলা, হুজুর কিবলা। আল্লাহ পাক আমাদের সকলের মাথার তাজ, সকলের নয়ন মণি, আমাদের সকলের প্রাণের স্পন্দন জিন্নুরাইন ট্রাস্ট, জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন হুজুর আমাদের মাঝে আল্লাহ পাক ওনাকে এনেছেন। আমরা সুন্দর করে সুষ্ঠুভাবে বসে থাকবো। আমাদের উদ্দেশ্যে হুজুর কিবলা নসিহত প্রদান করবেন। একটা জিনিস মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেল থেকে মুক্তি পাইলেন, জেলখানা থেকে, বন্দী থেকে, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন মুক্তি পেয়েছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ওনারা যখন মুক্তি পেয়েছেন, সবাই কিন্তু খুশি হন নাই। কথা বলেন না? ওনারা মুক্তি পাওয়ার পরে কি হন নাই? খুশি হন নাই। জিজ্ঞাসা করা হলো, আপনারা কেন খুশি হইলেন না? এই অবস্থায় আল্লাহর সাথে যোগাযোগটা বেশি হয়। সুবহানাল্লাহ বলে। হুজুর কিবলা অসুস্থ আছেন, দুনিয়ার সকল পেরেশানি থেকে মুক্ত। আমরা হুজুর কিবলার চেহারার দিকে তাকিয়ে থাকব, কারণ উলামায়ে কেরামের, আউলিয়ায়ে কেরামের, বুজুর্গানে দ্বীনের
চেহারার দিকে তাকানো হচ্ছে সুন্নত, কারণ ওনাদের চেহারার দিকে আপনারা যতক্ষণ তাকিয়ে থাকবেন, হাদিস বলছে, উলামায়ে কেরাম বলছেন, সগীরা গুনাহ ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো কথা বলবেন না, আমি শেষ করে দিচ্ছি। আসসালাম।